হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি এখন পুনাতেই আছি। তো পুনা থেকে এখন যাচ্ছি আমি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো এটা পুনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। আর এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ, মানে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 6th। তো আমার এটা সপ্তম জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। তো অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যাই। তো এসেছি যখন পুনাতে, তখন দর্শন করেই আসি। তো সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 6:45 বাজে। এখন রওনা দিলাম। দেখি 3 ঘন্টাও এরকম লাগবে এখান থেকে যেতে। এবারে যে পুনায় এসে আমার ভীমাশঙ্কর যাওয়া হবে, এটা আমার প্ল্যানে ছিল না, কিন্তু ওই বাবার ডাক এসছে। যেহেতু বর্ষাকাল, ওয়েদার তো মেঘলা একদম। সকাল সকাল বলে আরও বেশি ওয়েদারটা এখন খারাপ লাগছে। এখন বেলার দিকে হয়তো ভালো হতে পারে। বাবার নাম করে বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব। মহারাষ্ট্রে মোট 3টি জ্যোতির্লিঙ্গ আছে। এক হচ্ছে ত্রয়ম্বকেশ্বর, 2 ঘৃষ্ণেশ্বর আর 3 ভীমাশঙ্কর। তো ত্রয়ম্বকেশ্বর আর ঘৃষ্ণেশ্বর এই দুটি জ্যোতির্লিঙ্গ আমার আগেই ঘোরা হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। তো এটাই আমার বাকি ছিল। এটা হলে শেষ হয়ে যাবে মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গ। একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এগোতে থাকলাম। এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটি ভগবান শিবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা 6th নম্বরে আছে। তো এটা মহারাষ্ট্রের পুনে জেলাতেই অবস্থিত। এই মন্দিরটি সহ্যাদ্রি পাহাড়ের কোলে 3250 ফিট উঁচুতে স্থিত। কথিত আছে কি ভগবান শিব ভীম নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। তারপর দেবতারা ওনাকে জ্যোতির্লিঙ্গ হয়ে বিরাজমান হতে বলেন এই জায়গায়। তাই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটি ভীমাশঙ্কর নামকরণ করা হয়। আর ভীমা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত বলেও এটিকে ভীমাশঙ্কর নাম দেওয়া হয়। এই রাস্তার 2 দিকে সহ্যাদ্রি পর্বত আমরা দেখতে পাচ্ছি। মনোরম পরিবেশ। এই একটা ড্যাম দেখতে পাচ্ছি আমরা দূরে। হয়তো ভীমা নদীর ওপরেই ওই ড্যামটি বাঁধানো হয়েছে। রাস্তায় ওয়েদার খারাপ বলে গাড়ি খুবই কম। মনে হচ্ছে দর্শনার্থী খুব কমই পাবো ওখানে গিয়ে, কেন কি ওয়েদারটা বেশ খারাপ হয়ে গেল এখন। এই 2-4টেই গাড়ি দেখতে পাচ্ছি। পুরো বৃষ্টি ভেজা, দুদিকে সবুজে সবুজ রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। বর্ষাকালে পাহাড়ে আসার একটা আনন্দই আলাদা থাকে। পাহাড় যেন আরও সুন্দর হয়ে যায়, সবুজে সবুজ হয়ে আছে। জ্যোতির্লিঙ্গগুলি সব সুন্দর জায়গাতেই সব স্থাপন করা হয়েছে। ভগবান তো সুন্দর জায়গাতেই থাকবেন, তাই না? এর জার্নিটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে। তবে বর্ষাকাল বলে একটু রিস্ক আছে রাস্তায়, কেন কি বৃষ্টির সাথে সাথে ফগও খুব। তো এই ফগ কাটিয়ে রাস্তা একটু তো রিস্ক থেকেই যায়। এই দেখতে পাচ্ছি ফগ, ভালোই ফগ আছে। বৃষ্টি সেরকম জোরে হচ্ছে না, তবে অনেক দিন পর একটা পাহাড়ের আসার একটা আনন্দ, একটা অন্যরকম একটা পাহাড়ে আসার একটা পাচ্ছি। অনেক দিন এই ফগ দেখিনি, আর মানে একটা রোমাঞ্চকর জার্নি। বেশ জার্নিটা উপভোগ করছি। অনেকটা পথই এইভাবে চলছি, পুরো রাস্তাটাই মনে হচ্ছে ফগে ঢাকা। তাও এখন প্রায় 9:30 এরকম বাজে। যেতে যেতে রাস্তায় নেমে আসা ফলসগুলোর সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম। অপূর্ব লাগছে।
এই আবার একটা ফলস দেখছি। ও মা, কি সুন্দর, অপূর্ব, দারুণ দারুণ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালেই আসতে হবে। দূরে পাহাড় থেকেও অনেক ফলস নামছে, ক্যামেরায় ঠিক ক্যাচ করা যাচ্ছে না। এই ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি রেখে এখন আমরা বাসে চাপবো। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মন্দির। তো খুবই বৃষ্টি পড়ছে আর ফগ পুরো। তো এখন আমরা যাচ্ছি বাসে চাপতে, বাস এখনই আসবে। এখান থেকে মন্দির পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে বাস যায়। এইসব মন্দিরের দর্শনার্থীরা বাসের জন্য ওয়েট করছে, এখনই বাস আসবে। পুরো ফগ, ঠান্ডা হাওয়া চলছে। হিল স্টেশনই এটা। এই বাসে চলেছি, রাস্তাতেই অনেক রেনকোট বিক্রি হচ্ছে, তো একটা রেনকোট কিনে নিলাম, ওই রেনকোট পরে নিয়েছি। জানলা দিয়ে একদম ঠান্ডা চিল হাওয়া, মনে হচ্ছে যেন কুলু মানালিতে চলে এসেছি। এই জঙ্গল পুরো, দারুণ টাইমে এসেছি, এটাই বেস্ট টাইম। রাস্তায় আস্তে আস্তে ফলস দেখলাম, আর এত মেঘ কুয়াশা, পুরো রাস্তা খুব অপূর্ব সুন্দর লাগছিল। এই মন্দিরে যাওয়ার রাস্তা, এই রাস্তার দুপাশে হোটেল, পুজোর নেব, পুজোর সামগ্রীর দোকান। হ্যাঁ, আগেও আছে, অনেক আগেই নেব, চলো। কতটা যেতে হবে কে জানে। যে বেলপাতা সব আছে, বেলপাতার মালা আছে। এই এরকম সিঁড়ি আছে মন্দিরে যাওয়ার আগে, 250 মতো সিঁড়ি আছে। খুবই আনন্দ লাগছে, দর্শন করব। অনেক দিনের মনস্কামনা পূর্ণ হবে। এটা আমার 7ম জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। শনি, রবি, সোম বেশি ভিড় হয়, জানি না আজ কতটা ভিড় হবে। তো লোকজন তো দেখতে পাচ্ছি, এখন ভেতরে ঢুকলে বোঝা যাবে। অনেকগুলো জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, কিন্তু সবই অনেক আরামসে, কোনোটাই এর মতো অ্যাডভেঞ্চারাস ছিল না। এটা সত্যিই অ্যাডভেঞ্চারাস। আমরা রাস্তাটা বাসে না এসে হেঁটেও আসতে পারতাম, 1 কিলোমিটার রাস্তা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, ওটা আরও ভালো লাগতো হয়তো, কিন্তু যেহেতু ওয়েদারটা খারাপ তাই বাসে এলাম। আর গাড়ির জার্নিটা তো খুবই এনজয় করেছি, খুবই দারুণ লেগেছে। পুরোটাই পাহাড়ি রাস্তা, খুব সুন্দর। এই 250 সিঁড়ি, বেশ অনেকখানি নিচে নামতে হবে। মন্দিরটা বেশ নিচে, এই সিঁড়ি নেমে তবেই মন্দিরের দর্শন হবে, দেখতে পাবো মন্দির। তো ভিভা নদীর পাশে এই মন্দির, তাই ভীমাশঙ্কর নাম। তো এই নেমেই যাচ্ছি আমরা পুজোর ফুল প্রসাদ নিয়ে নিয়েছি, চড়াবো যেটা। এই মন্দিরের সামনে চলে এসেছি প্রায়। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। এই মন্দিরের গর্ভগৃহ, এটাই মেন মন্দির। চারিদিকে ফগ, এখনো 12টা বাজে। স্পর্শ দর্শনও হয়ে গেল, ঠিক 12টায় স্পর্শ দর্শন হয়, এখন 12টা 15 বাজে। ভালো করে স্পর্শ দর্শন করে বাবাকে প্রণাম করলাম, খুবই ভালোভাবে প্রণাম করলাম। আজ তো 3বার লাইনে গিয়ে আমি 3বার দর্শন করেছি, খুবই আনন্দ হচ্ছে। এই আমাদের পুজো দেওয়া হয়ে গেল,
এবার মন্দিরের বাইরে বেরোবো। তো 250 সিঁড়ি চাপতে হবে এখন, 250 সিঁড়ি চড়ে তারপর মন্দিরের বাইরে বেরোবো। এই এখানে খোয়ার মিষ্টি পাওয়া যাচ্ছে, চাঁছি, দু রকমের, এগুলোই মেনলি সবাই কিনে নিয়ে যাচ্ছে। আর এমনি প্রসাদও আছে, আমরাও কিনলাম। আমরা এবার পুনা ফিরে যাচ্ছি। এখনও ওয়েদারটা ঠিক হলো না, বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকের রাতটা পুনাতে থেকে আগামীকাল আমরা ব্যাঙ্গালোরে ফিরব। আমরা ছেলেকে ছেড়ে আজকে বাড়ি ফিরছি। আজকে 10 জুলাই। মনটা খুব খারাপ লাগছে, কি করা যায়। তো আমাদের ফ্লাইট 2:30টার সময়, এখন প্রায় 12:30 বাজে। তো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। এবার আমরা রওনা দেব। বাই বাই পুনা, আবার আসবো এখানে। আমরা প্লেনে বসে পড়েছি, আমাদের প্লেন এবার টেক অফ করবে। খারাপ লাগছে খুব, ছেলেকে ছেড়ে এলাম। ভালো থাকুক, সুস্থ থাকুক।